স্বাগতম জানাচ্ছি টেক্সটাইল একাডেমির চ্যানেল ও পেজে। আজকে আমরা শিখব সুতা ওয়েট প্রসেসিং এর ফ্লো চার্ট। সুতা ওয়েট প্রসেসিং মানে হচ্ছে ভেজা প্রক্রিয়া। সুতাকে ভিজিয়ে কি কি কাজ করা হয় তারই একটা ফ্লো চার্ট আছে এখানে। তাহলে চলো শিখি। সর্বপ্রথম হচ্ছে সুতার কোণ। আমরা স্পিনিং থেকে কি পেয়েছি? সুতার কোণ পেয়েছিলাম না? আচ্ছা, এই সুতার কোণ, প্রথম সুতার কোণ নিতে হবে। সুতার কোণকে প্রথমেই সফট ওয়াইন্ডিং করতে হবে। সফট ওয়াইন্ডিং বলতে বোঝানো হচ্ছে, ওয়াইন্ডিং মানে হচ্ছে সুতাকে কোনো একটা নির্দিষ্ট প্যাকেজে জড়ানো, আর সফট মানে হচ্ছে নরম। আসলে এখানে নরম জড়ানো হবে না, বিষয়টা হবে লুজ করে জড়ানো। হ্যাঁ, লুজ করে সুতাগুলোকে লুজ করে জড়াইতে হবে, যাতে এই যে পানি কেমিক্যাল দেওয়া হবে সেগুলো যেন সুতা রিসিভ করতে পারে। যদি টাইট করে রাখা হয় তাহলে তো এক লেয়ারে পানি প্রবেশ করবে আর আরেক লেয়ারে পানি এবং কেমিক্যাল প্রবেশ করবে না। তো তারপরে লুজ করলাম, লুজ করার পরে আমার প্রসেস শুরু। লুজ করার পর প্রথম করতে হবে এসকাওয়ারিং। এসকাওয়ারিং বলতে বোঝানো হচ্ছে যে সুতা থেকে তৈল, চর্বি, মোম ইত্যাদি দূর করার প্রসেস। স্কাউরিং এর মাধ্যমে সুতা থেকে তৈল, চর্বি, মোম ইত্যাদি দূর করা হয়। এরপরে আসো, এবার হচ্ছে ব্লিচিং। স্কাউরিং করা শেষ আমার, এবার করতে হবে ব্লিচিং। আচ্ছা, আমরা জানি ব্লিচিং পাউডার কি কালার? সাদা কালার, আমরা সবাই জানি। এখানে উত্তরটা আছে। দেখো, সুতার মধ্যে প্রাকৃতিক কিছু রং থাকে, গ্রে কালার টাইপের রং থাকে, কারণ বেশিরভাগ আশি তো মাঠ থেকে আনা হয়েছে, তারপর তো সেটা দিয়ে সুতা তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক রং থেকে যেতে পারে, সেই রংকে দূর করে ধবধবে সাদা করার প্রসেসকে ব্লিচিং বলে। আমি আবারও বলছি, সুতা থেকে প্রাকৃতিক রং দূর করে ধবধবে সাদা করার প্রসেসই হচ্ছে ব্লিচিং। তো এখন আমার সুতাকে আমি সাদা করে ফেললাম, তেল, চর্বি, মোম দূর করলাম, তারপরে সুতা থেকে প্রাকৃতিক রং করে আমার সুতাকে ধবধবে সাদা করলাম। সাদা করার পরে এখানে আমাদেরকে হট ওয়াশ করতে হবে, মানে গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে। কারণ এই যে স্কাওয়ারিং এবং ব্লিচিং, এই দুইটা প্রসেসে কি ছিল? আমাদের কেমিক্যাল ছিল। সেই কেমিক্যালগুলো পুরোপুরিভাবে বের করে দিতে হবে, না হলে পরবর্তীতে এখানে ডাইং করতে হবে, সে ডাইংয়ের সমস্যা হবে। তো ওয়াশ করার পরে আমার সুতা কি একদম পুরোপুরি কেমিক্যাল মুক্ত হওয়ার পরে আমরা সুতাকে ডাইং করব। তো ডাইং করার পরে এরপর আমরা করব ওয়াশিং। যেহেতু রং করছি, রং করার পরপরই তো আর সেটা রং হয়ে যায় নাই। রং করার পর সেটাকে ওয়াশিং করতে হবে। ওয়াশিংয়ের মাধ্যমে যে বাড়তি রঙগুলো আছে সেগুলো চলে যাবে, এবং যে রং সুতা রিসিভ করার কথা, সুতা সেই রঙগুলো কি রিসিভ করে রাখবে। ওয়াশিং। এখন দেখো, এখানে দুইটা স্টেপ আছে, আবার এইটা শেষ পর্যন্ত আসছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এই ওয়াশিং দিয়ে বোঝানো হয়েছে নর্মাল ওয়াশিং। যদি সুতাকে নর্মাল ওয়াশিং করা হয় তাহলে এই এই স্টেপগুলো হবে। যদি নর্মাল ওয়াশ করা হয় তাহলে এই সবগুলো স্টেপ করা হবে। আর যদি হার্ড ওয়াশিং, মানে ওয়াশিং কয়েকবার করা হয়, মানে খুব বেশি ওয়াশিং করা হয়, তখন হার্ড ওয়াশিংয়ের পরেই ফিনিশিং। এই ওয়াশিংটার পরেই ফিনিশিং করে ফেলতে হবে, আর ফিনিশিংয়ের পরেই সুইং থ্রেড সেকশানে নিয়ে যাওয়া হবে। মানে আমার এখানেই সুতার প্রসেসটা শেষ হয়ে যাবে, ওয়েট প্রসেসিং প্রসেস এখানে শেষ হবে। যদি হার্ড ওয়াশিং হয়, হার্ড ওয়াশিংয়ের পরে ফিনিশিং হবে, ফিনিশিংয়ের পরে সুইং থ্রেড সেকশন হবে। তোমরা পরীক্ষাতে যেভাবে আসে সেভাবেই লিখবে, আমি বোঝানোর জন্য এটা বলছি। যদি নর্মাল ওয়াশ হয় সবগুলো প্রসেস, আর যদি নর্মাল ওয়াশিং না হয়, হার্ড ওয়াশিং হয়, তখন হার্ড ওয়াশিংয়ের পরে ফিনিশিং, ফিনিশিংয়ের পরেই সুইং থ্রেড সেকশনে চলে যাবে। মানে আমার এখানেই সুতার কাজ শেষ হয়ে যাবে, ওয়েট প্রসেস শেষ হয়ে যাবে। আর যদি নর্মাল ওয়াশ করা হয় তখন দেখো কি করা হয়। নর্মাল ওয়াশ করলাম, করার পরে ফিনিশিং। ফিনিশিংয়ের মাধ্যমে সুতার বিভিন্ন গুণ আনা হয়, যেমন উজ্জ্বল করা, শক্তি বৃদ্ধি করা, তারপরে ইস্ত্রি করা, বিভিন্ন ধরনের কাজ আছে। এটা ডিটেলস তোমরা সামনে পড়বা। ফিনিশিং মানে হচ্ছে, ফিনিশ মানে কি? শেষ করা, মানে শেষের যে কাজগুলো আর কি। তারপরে ফিনিশিং করার পরে, ফিনিশিং প্রসেসগুলো করার পরে হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, এই মেশিনের মাধ্যমে কাপড় অথবা সুতা থেকে পানি বের করে দেওয়া হয়। আবারও বলছি, হাইড্রো এক্সট্রাক্টর মেশিন দ্বারা সুতা অথবা কাপড় থেকে পানি বের করে দেওয়া হয়, তবে পুরোপুরি পানি বের করা সম্ভব হয় না। কিছু পার্সেন্ট পানি থেকে যায়, মানে পুরোপুরি শুকায় না। এই মেশিনটা পানি বের করতে পারে, কিন্তু সুতা এবং কাপড়কে পুরোপুরি শুকাতে পারে না। হ্যাঁ, এরপরে পুরোপুরি শুকানোর জন্য আমাদেরকে পরবর্তীতে ড্রাইং করতে হয়। দেখো এখানে ডাইং লেখা আছে, আসলে শব্দটা হবে ড্রাইং, মানে শুকানো। তোমরা এই বানানগুলো একটু ভালো করে দেখবে। এটা হচ্ছে ডাইং মানে রং করা, আর এটা হচ্ছে ড্রাইং মানে শুকানো। যেহেতু এই মেশিনটা পুরোপুরি শুকাতে পারেনি, তাহলে আমাদের কি এবার শুকাইতে হবে। এই ড্রাইং প্রসেসের মাধ্যমে আমরা সুতাকে পুরোপুরি শুকিয়ে ফেলি। শুকানোর পরে
হার্ড ওয়াইন্ডিং। আমাদের এই যে প্রসেসগুলো করলাম, এতক্ষণ কিন্তু সুতাগুলো লুজ করে জড়ানো ছিল, লুজ করে জড়ানো ছিল প্যাকেজে। এবার আমরা হার্ড ওয়াইন্ডিং করব, যেটা আমরা মানে সচরাচর দেখতে পাই, যেভাবে ওয়াইন্ডিং করা, যেভাবে সুতাগুলো জড়ানো থাকে সেভাবে এটাকে ওয়াইন্ডিং করতে হবে। ওয়াইন্ডিং করার পরে তারপরেই এটা সুইং থ্রেড সেকশনে চলে যাবে। সুইং থ্রেড সেকশন বলতে বোঝানো হচ্ছে সেলাই সুতার সেকশন। সেলাই সুতার সেকশন, থ্রেড মানে হচ্ছে সুতা। সাধারণত সেলাই সুতাকে থ্রেড বলা হয়, আর যে সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় সেগুলোকে ইয়ার্ন বলা হয়। থ্রেড এবং ইয়ার্ন সুতা, এই দুইটার অর্থই সুতা, আর সুইং মানে হচ্ছে সেলাই। মানে সেলাই সেলাই সুতার সেকশনে কি করতে হবে, ডেলিভার করে দিতে হবে। আর যদি হার্ড ওয়াশিং হইতো তাহলে এখানেই কি শেষ, এখানেই প্রসেসটা শেষ হইতো। কিন্তু নর্মাল ওয়াশ করলে প্রসেসটা আরও কয়েকটা, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা প্রসেস বাড়তি করে তারপর এখানে এসে শেষ হবে। সবাই বুঝতে পারছো? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং এমন আরও ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর আমার প্রাইভেট ক্লাসে ভর্তি শুরু হয়ে গেছে, পুরো সেমিস্টার তোমরা পড়তে পারবা, এবং ক্লাস থাকবে রাতের 9টায়। তোমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে, এবং কোর্স ফি থাকবে 500 করে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। আশা করি এই এই ফ্লোচার্টগুলো তোমাদের কাছে তখন আর কঠিন লাগবে না। ধন্যবাদ সবাইকে।